এই জঙ্গলে বাঘ থাকার সম্ভাবনা আছে। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের নদী, সেই নদী জঙ্গলের ভিতর দিয়ে নদী, সেই নদী দিয়ে আমাদের ছেড়ে দিয়েছে নৌকাটা, বললেন তো। হ্যাঁ, এই জঙ্গলে বাঘ থাকার সম্ভাবনা। ছোট্ট নদী, বেশি বড় নয় কিন্তু, একেবারে ছোট্ট ছোট্ট নদী। এই যে দেখছেন তো, দুখানা নৌকা যাচ্ছে, লঞ্চ, বললেন তো। আর প্রচণ্ড পলি মাটি বহন করে নিচ্ছে এই জলে। এই পলি থেকেই বদ্বীপ তৈরি হচ্ছে। আর এগুলো বদ্বীপ, সব এগুলো বদ্বীপ, দেখছেন তো। এই যে তরুণরা, আপনার অভিব্যক্তিটা বলুন আপনি একটু, কীরকম ভালো লাগছে? কোথা থেকে এসছেন আপনি, ভালো করে বলুন। আমি আমেরিকা থেকে এসেছি। আপনার তো অভিজ্ঞতা আছে অ্যামাজন জঙ্গলেরও, ওখানেও গেছিলেন আপনি, তাহলে এখানে সম্বন্ধে কিছু বলুন আপনি। বাস্তুতন্ত্রের অনেক পার্থক্য আছে। কি কি দেখলেন আপনি বলুন। অ্যামাজনে মূলত বৃক্ষ জাতীয় গাছ বেশি, এখানে গুল্ম জাতীয় বেশি। অ্যামাজনে বিষাক্ত কীট পতঙ্গ আছে, যেটা এখানে নেই। এখানে পাখি উঠছে না, দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে মাঝে মধ্যে। কই, আমি তো একটাও দেখিনি এ পর্যন্ত পাখি। সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন, হতে পারে। সব জিনিস সবাই পুরোপুরি দেখবে। এই যে এই সময় হয়তো পাখি কিচির মিচির করে প্রত্যেকটা গাছের ডালে, এই তো একটা পাখি মনে হচ্ছে না গাছের ডাল। তখন হয়তো পাখি ধরার নেশায় ছিলেন আপনি, টার্গেটে ছিলেন হয়তো, বা এর জন্য পাখি আপনাকে দেখা যায়নি। পাখি আমাকে দেখা দিয়ে দিয়েছে, কিন্তু আমি পাখিকে অ্যাক্সেস দিইনি, বুঝলেন তো। আপনার পাখি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।